চাকরিহারাদের উপর লাঠির প্রতিবাদে ডিওয়াইএফআই ছাত্র যুব রাতে মহেশতলায় বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে পুলিশ। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। চাকরিহারাদের উপর লাঠির প্রতিবাদে ডিওয়াইএফআই ছাত্র যুব রাতে মহেশতলায় বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে পুলিশ মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ। চাকরিহারাদের উপর লাঠির বিরুদ্ধে ডিওয়াইএফআই ছাত্র যুব মহেশতলা নুঙ্গি মোড় থেকে বজবজ ট্রাঙ্ক রোড ধরে প্রতিবাদ মিছিল করে বাটা মোড় হয়ে আবার নুঙ্গি মোড়ে এসে বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে পুলিশ মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায়। এর জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে মহেশতলা থানার পুলিশ পৌঁছে অবরোধ তোলার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করে। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট rgm.news। যে যোগ্য শিক্ষক প্রার্থীরা তারা দিনের পর দিন বছরের পর বছর তারা হচ্ছে গিয়ে এই রাজ্য সরকারের কাছে এসএসসি দপ্তরের কাছে তারা হচ্ছে গিয়ে বিক্ষোভ অবস্থান করেছেন। তারা তাদের দাবি জানিয়েছেন যে তারা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে তারা হচ্ছে গিয়ে পাশ করে চাকরি পেয়েছেন। আজকে সরকারের দুর্নীতির দায়, সরকারের মন্ত্রীদের চুরির দায় আজকে তারা বেশিরভাগ অংশ যোগ্য প্রার্থীরা তারা হচ্ছে গিয়ে চাকরি থেকে বঞ্চিত হয়েছে। তাদের আজকে এমন অবস্থা হয়েছে, তাদের আজকে সুইসাইড করার মতো অবস্থা হচ্ছে। এক এক জায়গায় এক একজন বাড়ি করেছেন, ছেলে মেয়েকে সংসার করছেন, ছেলে মেয়েদের নিয়ে তারা পড়াশোনার খরচ সবটা মিলিয়ে আজকে তারা অতই জলে। আজকে এই অবস্থার জন্য পুরোপুরিভাবে প্রত্যক্ষভাবে এই সরকার দায়ী। সরকার এমন একটা সরকার, তার শিক্ষামন্ত্রী আজকে জেলের ভেতরে। আজকে প্রতিনিয়ত প্রতি দফায় প্রতি ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, সমস্ত ক্ষেত্রে আজকে হচ্ছে গিয়ে চুরি, দুর্নীতি, স্ক্যাম। পাড়ার ছোট নেতা থেকে বড় নেতা পর্যন্ত, মন্ত্রী থেকে আমলা পর্যন্ত সবাই আজকে দলদশে পরিণত হয়েছে। আর এই পুলিশ যে অকথ্যভাবে কালকে যে শিক্ষকদের কাছ থেকে তার ছেলেমেয়েরাও পড়াশোনা শিখেছে, তারাও নিজেরা পড়াশোনা শিখেছে, আজকে তাদের বুকের ওপর বুটের আঘাত, এটা যেন ইংরেজদের শাসন ব্যবস্থা ফিরে এসছে এই তৃণমূলের জগতে। এই তৃণমূল সরকার, বর্বর সরকার, এদের বিরুদ্ধে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্র যুব এসএফআই ডিওয়াইএফআই আন্দোলন চলছে। আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা নবান্ন অভিযান থেকে শুরু করে একের পর এক জায়গায় কর্মসংস্থান প্রার্থী, কর্মসংস্থান নেই, তাদের লিস্ট করে আমরা জমা দিতে গেছি, কিন্তু সেখানেও একই বর্বরাচরণ, অভয়া মৃত্যু। সেখানেও আমরা দেখেছি একই রকম 14ই আগস্টের রাতে বর্বর আমাদের ওপর অত্যাচার। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, আগামী দিনেও চলবে। ওয়াকফ বিলের প্রতিবাদ অবশ্যই আমরা জানাবো। এই বিজেপির মতো নির্লজ্জ সরকার যারা ধর্মের নামে সমাজকে বিভক্ত করার চেষ্টা করে, আসলে তাদের আসল উদ্দেশ্য হচ্ছে গিয়ে 50 টাকা গ্যাসের দাম বাড়ছে, সেটা তারা বলছে না। 748টা নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে, তখন তারা বলছে না। তারা যদি এতই ধর্মপ্রবণ হয়, তারা যদি এতই মানুষের আবেগের বশে কাজ করে, তাহলে মানুষের যে সাময়িক এবং দুর্বিষহ যে অবস্থা চলছে তার নিরসনের জন্য তাদের কোনো চেষ্টা নেই কেন? শুধুমাত্র হিন্দু মুসলমান ভাগ, ওয়াকফ বিল, একটা ওয়াকফ বোর্ড রয়েছে, সাংবিধানিক স্বীকৃতি তাদের রয়েছে, সেটাকে ভেঙে দিয়ে এখন পুরোপুরি গোটা দেশ জুড়ে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে এই বিজেপি সরকার। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এই প্রতিবাদ করছি। তাদের বিরুদ্ধেও এবং ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে, আমাদের প্রতিবাদ জারি থাকবে। আপনার নাম? অরিন্দম রায়চৌধুরী, কি দায়িত্ব আছেন? ডিওয়াইএফআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি রিসেন্ট একটা ইস্যু হয়েছে, 25,000 750 মানুষের মতন চাকরি চলে গেছে শিক্ষক শিক্ষিকাদের, এবং যারা যোগ্য চাকরি প্রাপ্ত তাদের চাকরি হারা হয়েছে। যারা অযোগ্য তাদের চাকরিতে তারা দিনের পর দিন ধরে বসে রয়েছে। যারা যোগ্য তারা চাকরি হারিয়েছে। আমরা গতকাল দেখেছি কসবার সামনে চাকরিহারাদের কিরকমভাবে অত্যাচার করা হয়েছে, কিরকমভাবে গায়ে হাত দেওয়া হয়েছে, এবং শিক্ষিকারা বলেছে তাদের সেন্সিটিভ জায়গার মতন জায়গায় পুলিশরা অত্যাচার করেছে, পুলিশরা আক্রমণ করেছে। সেই আক্রমণ কেন? যারা যোগ্য চাকরি, যারা প্রত্যেকে যোগ্য চাকরি, যারা যোগ্য জায়গায় বসে রয়েছে, তাদের উপর কেনই আক্রমণ হলো, সেই নিয়েই আজকে আমাদের বিক্ষোভ। এটা তো আমরা দেখেই আসছি, তাদের তো তাদের তো পুষে রেখেছে, তাদের তো দলদাস সমস্ত কিছু তাদের তো পুষে রেখেছে। সেটা তো দিনের পর দিন ধরে হয়ে রয়েছে, এটা নতুন কোনো বিষয় নয়, এটা আমরা দেখে এসেছি। তাদের একটা চরিত্র বলা যেতে পারে, এবং এগুলো নিয়ে আমরা প্রত্যেক দিন প্রত্যেক সময় রাস্তায় রয়েছি, রাস্তায় থাকবো। রাস্তাই আমাদের একমাত্র রাস্তা। আপনার নাম? সুনেত্রা দত্ত। কি দায়িত্ব আছেন? হ্যাঁ, কি দায়িত্ব আছেন? আমি এখানে লোকাল কমিটি মেম্বার। পুলিশ
এই যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হলো কান্নাতে মুখ্যমন্ত্রী জবাব দাও। এই সারা রাজ্যে শিক্ষা দুর্নীতি হলো কান্নাতে স্বৈরাচারী তৃণমূল সরকার জবাব দাও। এই যোগ্য শিক্ষকদের চাকরির দাবিতে ডিওয়াইএফআইয়ের সংগ্রাম চলছে। এই যোগ্য শিক্ষকদের চাকরির দাবিতে ডিওয়াইএফআইয়ের সংগ্রাম চলছে। এই সরকারের চালান পুলিশ তুমি জবাব দাও। এই যোগ্য শিক্ষকদের ওপর হামলা করা হলো কান্নাতে এই সরকারের চালান পুলিশ তুমি জবাব দাও। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।